নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আরএস। আজ 23শে জুন 2026 মঙ্গলবার। আমরা এখন আলোচনা করব কাল 24শে জুন 2026 বুধবার আমাদের ভারতীয় শেয়ার বাজারে কি হতে পারে, বিশেষ করে নিফটিতে কী ধরনের চাল আসতে পারে, সেই বিষয়ে আমরা এখন আলোচনা করব। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নিফটি। বিগত কয়েকদিন ধরে লাস্ট সেশনে আমি বলে আসছিলাম আমাদের ভারতীয় শেয়ার বাজারে যে বড় পার্টি রয়েছে এফআইআইরা, ওরা একটা বিয়ারিশ পজিশান হোল্ড করছে এবং সেই বিয়ারিশ পজিশানের হোল্ডিং পরিমাণটা বিশাল ভারী ছিল। তাই আমি আপনাদের প্রতিটা ভিডিওতে আমি সাবধান করে আসছিলাম যে কোনো দিন একটা বড় ধরনের পতন আসতে পারে, কারণ একটা বিশাল বড় বিয়ারিশ সাইড এফআইআইরা হোল্ড করছিল। আজকে দেখলেন তো মার্কেট কীরমভাবে পড়লো। এই জন্যই আমি সাবধান করে আসছিলাম মার্কেট পড়বে বলে পুট বাই বা মার্কেটকে শর্ট না করে যদি আপনার নিজেদের পজিশান যদি গুছিয়ে রাখতেন, সেটাই সবচেয়ে বেস্ট। সবসময় প্রফিটেড থাকতে লস না হওয়াটাই সবচেয়ে বড় কথা। প্রফিট করতেই হবে এমন কোনো মানে নেই, কিন্তু যাতে না লস হয়, ক্যাপিটাল সুরক্ষা করাটাই হচ্ছে মূল লক্ষ্য হওয়া উচিত। যাই হোক, আসা যাক আজকের আলোচনায়। ক্লায়েন্টরা আজকে এত বড় পতনের পরেও ওদের শিক্ষা হয়নি। ক্লায়েন্ট তাদের বুল পজিশান মানে বায়ার সাইড কালকে যা ছিল আজকে তার চেয়েও বেশি করে গেছে, মানে আরও বেশি করে বাইং করেছে। কারণ মার্কেট পড়েছে, কলের দাম সস্তা হয়েছে, তাই আরও বেশি করে বস্তা ভরে ভরে বাড়ি নিয়ে গেছে। ক্লায়েন্টরা ইন্ডেক্স ফিউচার 1,63,000 প্লাস বাইং পজিশানে রয়েছে। ক্লায়েন্টরা ইন্ডেক্স কলে 3,20,000 মতন বাইং পজিশানে রয়েছে এবং 7,40,000 মতন পুট শর্ট করে গেছে। মানে তিনটে সেগমেন্টেই তারা বুলিশ ইন্ডেক্সের ক্ষেত্রে। ফিউচার বাই, কল বাই, পুট শর্ট আবার পেছনে নেবে ক্লায়েন্টরা। অপরদিকে এফআইআইরা আজকে ফিউচার কিছুটা বাড়িয়েছে, 2,30,000 মতন ওদের ইন্ডেক্স ফিউচারের শর্ট রয়েছে। কল সাইটে এফআইআইরা আজকে সামান্য কিছু পরিমাণ প্রফিট বুক করেছে। কালকে পর্যন্ত এফআইআইদের হাতে 3 লক্ষের মতন ইন্ডেক্স কল শর্ট ছিল। আজকে প্রফিট বুক করার পর 2,75,000 মতন ইন্ডেক্স শর্ট রয়েছে, ইন্ডেক্স কল শর্ট রয়েছে। 2,75,000 মতন ইন্ডেক্স কল শর্ট রয়েছে এখনও এফআইআইদের হাতে। এর পাশাপাশি 6,72,000 ইন্ডেক্স পুট বাই করে রেখে গেছে এফআইআইরা। আজকে প্রোদের অবস্থা একটু খারাপ হয়েছে। চড্ডি মে আগ জঙ্গল মে ভাগ, ভাগ সালা ভাগ। কদিন ধরে প্রোরা খুব বুলবুল করে মার্কেটকে উপরের লেভেলে ধরে রাখছিল। আজকে এফআইআইরা মার্কেট ফেলতে ওদের চড্ডি মে আগ লাগ গিয়া। কালকে পর্যন্ত প্রোদের কাছে 1200 মতন ইন্ডেক্স ফিউচার বাই পজিশান ছিল। আজকে বাইকতে শর্ট কভারিং করে পুরোপুরি ফিউচারের শর্টে এসে গেছে। এখন ওদের কাছে 2,000 প্লাস ইন্ডেক্স ফিউচার শর্ট রয়েছে। কালকে পর্যন্ত ইন্ডেক্স কল প্রোদের কাছে ছিল 75,000 মতন ইন্ডেক্স কল বাই পজিশানে ছিল। আজকে চড্ডির মে আগ লেগেছে বলে সেই কলগুলো তো শর্ট কভারিং করেছেই,
লস বুক করেছে, উল্টে কলেও শর্ট পজিশনে হোল্ড করছে। ৭৫,০০০ কল স্কোয়ার আপ করে উল্টে ৭০,০০০ মতো ইন্ডেক্স কল শর্ট করে গেছে। কাল পর্যন্ত প্রোদের কাছে ৩০,০০০ মতন ইন্ডেক্স পুট বাই ছিল, আজকে ওরা পুট আবার বাড়িয়েছে। টোটাল ৪৫,০০০ ইন্ডেক্স পুট এখন প্রোদের কাছে বাইং পজিশন রয়েছে। আজকের ডেটায় প্রোরা 100% মানে তিনটে সেগমেন্টেই বিয়ারিশ সাইড হোল্ড করছে। ফিউচার শর্ট, ইন্ডেক্স কল শর্ট এবং পুট বাইং। আজকে গিয়ে প্রোরা মেনে নিয়েছে, এফআইদেরকে গিয়ে বলছে, भाई तू बड़ा भाई है मार्केट में, अभी से तू जो करेगा मैं तेरा साथ बैठ के वही करूँगा। আজকে প্রোরা পুরো এফআইরা যে পজিশান হোল্ড করছে ঠিক সেম টু সেম পজিশান হোল্ড করছে। প্রোদেরও আজকে তিনটে সেগমেন্টেই বিয়ারিশ পজিশান, ফিউচার শর্ট, কল শর্ট এবং পুট বাইং। অপরদিকে স্টক ফিউচারে 100% ডিআইরা শর্টার। এখানে ডিআইরা 100% স্টক ফিউচার সেল করে বসে আছে, তার 80 to 90% ক্লায়েন্টরা বাই করেছে, আর বাকি 10% প্রো আর এফআই মিলে বাই করেছে। স্টক কলে এখানে 100% বায়ার হচ্ছে ক্লায়েন্টরা, বাকিটা প্রো, এফআই এবং ডিআই মিলে সেল করেছে স্টক কলে। স্টক পুটে এখানে 100% ক্লায়েন্টরা সেলার, বাকি মার্কেটে তিনটে বড় পার্টি এফআই, প্রো, ডিআই স্টক পুট বাই করে গেছে। ডেটা বলছে ক্লায়েন্টরা আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে খুব ফুল দমে বুলিশ, ইন্ডেক্সও বাই পজিশান এবং স্টকেও বাই পজিশান। আর মার্কেটে আমাদের যে বড় বড় পার্টিরা রয়েছে তাদের মনোভাব বিয়ারিশ, স্টকেতেও বিয়ারিশ মনোভাব, ইন্ডেক্সও বিয়ারিশ মনোভাব। সুতরাং বুঝতেই পারছেন মার্কেট কি হবে। এখনকার যে মার্কেট চলছে তাতে আমার মনে হয় সেল অন রাইজ, মানে মার্কেট একটুখানি যদি বাড়ে তাহলে সেখান থেকে শর্ট করাই সবচেয়ে বেস্ট হবে, মার্কেটকে সেল করা। মার্কেট বাড়লেই সেল করুন, তাতেই প্রফিট দেখতে পারবেন। সেটা যে কোনো দিক দিয়ে হতে পারে, সেটা স্টকে হতে পারে বা ইন্ডেক্সও হতে পারে। ডেটা অ্যানালিস আজকের মতন এইটুকুই। আমি কিন্তু আমার পুরনো ভিডিওগুলোতে প্রতিদিনই এসে আপনাদের সাবধান করে গেছি যে মার্কেট পড়বে, কারণ বড় পার্টি একটা বিয়ারিশ সাইড হোল্ড করছে, তার শুরুটা আজকে হয়ে গেছে। আগামী দিনও আরও পতন আপনারা দেখতে চলেছেন, কারণ আজকের যে ডেটা তাতে প্রো এবং এফআইআর দুজনেই বিয়ারিশ সাইড হোল্ড করছে। ডিআইয়ের একার পক্ষে মার্কেটকে সামলানো সম্ভব হবে না, সুতরাং মার্কেট পড়বেই। আমার মতে কালকে একটা গ্যাপ ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কালকে গ্যাপ ডাউন না হয়, ফ্ল্যাট ওপেন হয়, তাহলেও প্রথম 1 ঘন্টার মধ্যেই মার্কেট পড়বে। হয়তো সেকেন্ড হাফে মানে 2:30 পর হয়তো কিছুটা কভার করার চেষ্টা করতে পারে মার্কেট, কিন্তু মার্কেট প্রথমের দিকেই পড়বে এইরকমই আমার মনে হচ্ছে। আজকে এইটুকুই। এর পাশাপাশি আমি আপনাদের প্রতিদিন যেটা বলি আজও সেটাই বলছি। আমি আমার এই ভিডিওর মধ্যে দিয়ে যা কিছুই বলি না কেন, যা লেভেল নিয়ে আলোচনা করি না কেন, তার উপর ভিত্তি করে দয়া করে আপনারা কোনো ট্রেড নেবেন না, কারণ আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালিসিস নই।
আপনারা ট্রেড নেওয়ার পূর্বে একজন সার্টিফাইড সেবি রেজিস্টার অ্যানালিস্টের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপর ট্রেড নেবেন। এরপরেও যদি আপনারা কোনো ট্রেড নেন, সেই ট্রেডের লাভ বা ক্ষতি যা কি হোক না কেন তার দায়ভার আপনাদেরই থাকবে। আমি বা আমার চ্যানেল এই দায়ভার কোনোভাবেই নিই না এবং নেবও না। আপনারা আপনাদের ট্রেড নেওয়ার সময় সিস্টেমে স্টপ লস ব্যবহার করবেন এবং ট্রেড নেওয়ার পূর্বে কোনো সার্টিফাইড সেবি রেজিস্টার অ্যানালিস্টের কাছ থেকে পরামর্শ নিয়েই ট্রেড নেবেন। ধন্যবাদ।